হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওর মধ্যে অনুশীলন 5.2 যার অধ্যায়ের নাম হচ্ছে তথ্যের ব্যবহার। এটা 1 নম্বর প্রশ্নটা সমাধান করবো। এখানে হয়েছে দেখো, নিচে 60 জন মানুষের প্রত্যেকের প্রিয় খেলার একটি তথ্য দেওয়া আছে, ঠিক আছে। কইছে তথ্যটুকু সাহায্যে একটি পাইচিত্র অঙ্কন করো। তো পাইচিত্র খারে হয় তোমরা যদি বুঝতে লাগে ভালো করে বা পরীক্ষা যদি ভালো করে দিয়া আইতে লাগে, তো আমি এটা তোমরা এটাই কইম, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ এই 1 নম্বর অঙ্কের মধ্যে আমি পাইচিত্র কিভাবে লিখতে লাগে এবং লেখার পদ্ধতি কিভাবে বার করতে লাগে, মানগুলা তালিকা কিভাবে তৈরি করতে লাগে, সব কিছু আমি ডিটেইলসে বুঝাইমো এবং কইমো, ঠিক আছে। তো এই প্রশ্নটা আমরা সমাধান করবো, মনোযোগ দিয়ে দেখো। প্রথমে হচ্ছে যে 60 জন মানুষের ছাত্র আছে, তারা প্রত্যেকে আলাদা আলাদা খেলা পছন্দ করে। এখন ক্রিকেট খেলা কতজনে পছন্দ করে দেওয়া আছে, তালিকা দেওয়া আছে। তো তালিকাটা থেকে প্রথমে আমরা পাই চিত্র মানে একটা বৃত্ত লিখতে লাগবে। বৃত্তের মধ্যে আমরা জানি বৃত্তের কেন্দ্রের মধ্যে 360 ডিগ্রি 360 ডিগ্রি কোণ থাকে। তো কতজন মানুষে কত ডিগ্রি মানে কত শতাংশ ভালো পায় এই 360 ডিগ্রি কোণ থেকে আমরা নির্ণয় করবো, ঠিক আছে। তো কেমনে করবো প্রথমে তোমরা দেখো। প্রথমে আমরা কোণগুলা বার করতে লাগবে, ঠিক আছে। প্রত্যেকটা পরিমাণের কোণের পরিমাণ আমরা লিখতে লাগবে বা বার করতে লাগবে। তো প্রথমে আমরা লিখবো 1 নম্বর যে প্রথমত প্রথমত তোমরা হয়তো প্রথমে নাও বুঝতে পারো, ভালো করে দেখো, আমি লিখতেছি 1 বাই 1। প্রথমত প্রতিটি খেলার জন্য কেন্দ্রীয় মানে বৃত্তের যে কেন্দ্র আমি তোমরা এখন কইছি, কেন্দ্রীয় কোণের পরিমাপ বের করতে হবে, ঠিক আছে। বের করতে হবে, ঠিক আছে। সঙ্গে লিখবা যেখানে মোট মানুষের সংখ্যা কতজন আছে তোমরা দেখছো প্রশ্নের মধ্যে, দেখো বই লইয়া বইবা যখন ভিডিওটা দেখবা, কেননা যদি প্রশ্ন সঙ্গে না থাকে প্রশ্ন বুঝতে পারত না ভালো করে। মোট মানুষের সংখ্যা আছে 60 জন, ঠিক আছে, 60 জন। তো এখন আমরা একটা তালিকা বানাইমু। তালিকার মধ্যে প্রথম লিখমু যে খেলার নাম, তারপরে লিখমু মানুষের সংখ্যা, ঠিক আছে। প্রথম প্রশ্নটা একটু লম্বা হইব, তোমরা দেখো সমাধানটা। মানুষের সংখ্যা, তারপরে আমরা বার করবো অনুপাত, তারপরে আমরা বার করবো কেন্দ্রীয় কোণ, ঠিক আছে। যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্টে নিশ্চয়ই জানাইবা, ঠিক আছে। তো আমি এটা একটা টেবিল বানাই দিই। টেবিল বানাইলে আমরা লিখতে পারবো, টেবিল বানাই, ঠিক আছে। তো তালিকাটা বানাইছি। এখন খেলার নাম দেখো, প্রথম বইয়ের মধ্যে দেওয়া আছে, তোমরা দেখবা। প্রথমে আছে ক্রিকেট, তারপরে আছে 5টা খেলা আছে, তারপরে আছে 5টা না 4টা খেলা, তারপরে আছে ফুটবল, তারপরে আছে কাবাডি হয়ে গেছে কাবাডি, তারপরে হলো ব্যাডমিন্টন বুঝছো আশা করি। কিভাবে আমরা বার করবো এখন দেখো, ঠিক আছে। তো 4টা আমি খেলার নাম লিখে লাইছি, 4টা খেলার আলাদা আলাদা আমি কলাম বানাইম। কলাম একটু বড় করতে লাগবে, কারণ হিসাব করতে হলে তোমরা একটু বড় করে আগে দেখি লাও কিভাবে করি, তারপরে ভিডিও পজ করে তোমরা লিখতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে একটা। এখন মানুষের সংখ্যা তো টেবিলে দেওয়া আছে। টেবিলটার মধ্যে আমি টেবিলটা দেখাই তোমরা, হয়তো অনেকে বই না নিয়েও বইতে পারো। টেবিলের মধ্যে দেখো ক্রিকেটে আছে 20 জন, ফুটবলে 18 জন, কাবাডিতে 12 জন, ব্যাডমিন্টনে 10 জন। তো আমি লিখবো ক্রিকেটে 20 জন, ফুটবল হইলো 18 জন, কাবাডি খেলা ভালো পায় 12 জনে, আর ব্যাডমিন্টন ভালো পায় 10 জনে। এখন দেখো আমরা কিতা বার করতাম, অনুপাত। তো অনুপাত বার করার একটা পদ্ধতি আছে। পদ্ধতি কিতা, যে আমরা দেখবো যে ক্রিকেটার কতজন আছে। যদি ক্রিকেটের অনুপাত আর মোট মানুষের অনুপাত বার করি, তাহলে আমরা প্রথমে লিখবো ক্রিকেট খেলার মানুষের সংখ্যা, নিচে লিখবো মোট মানুষের সংখ্যা। মোট মানুষ কতজন আছে, 60 জন, ঠিক আছে। তো মোট মানুষের সংখ্যা যদি বার করি এটা অনুপাত পাইলাম। ঠিক একই রকম এটার বার করবো 18, নিচে দেবো 60। কেন, কারণ ব্যাডমিন্টন ফুটবল খেলা 18 জনে ভালো পায়, ঠিক এইরকম কাবাডি ভালো পায় 12 জনে, নিচে দেবো 60। ঠিক একই রকম ব্যাডমিন্টন ভালো পায় কতজনে, ব্যাডমিন্টন ভালো পায় 10 জনের, নিচে দেবো 60, ঠিক আছে। এখন আমরা কেন্দ্রীয় কোণ বার করতাম। কেন্দ্রীয় কোণ বার করতে হলে কেন্দ্রীয় কোণ বার করার একটা নিয়ম আছে। এই অনুপাতটারে পূরণ করিলাম কেন্দ্রীয় কোণ কিতা, যে আমরা জানি একটা বৃত্তের মধ্যে যখন একটা কোণ তৈরি হয়, এই বৃত্তের কোণটার মধ্যে সম্পূর্ণ কোণটার মান থাকে 360 ডিগ্রি। তো 360 দিয়ে কোণ, এই অনুপাতটারে পূরণ দিলে আমরা কেন্দ্রীয় কোণের মান পাইলাম। তো কেন্দ্রীয় কোণ কত হইব, 20/360,
60 ইন্টু কত হইব 360 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। তো এটা আমরা সমান 0 0 ক্যান্সেল, 6 দিয়ে 36টা ভাগ দিলে আমরা পাইব 6 6 36, ঠিক আছে। আর 6 পূরণ 20 হইব 120 ডিগ্রি কোণ, ঠিক আছে। এই কোণগুলো দিয়ে আমরা পাইচিত্রটা বানাইব। এখানে আছে 18, নিচে আছে 60 ইন্টু 360 ডিগ্রি। এটার কোণ কাটলে 0 0 ক্যান্সেল, 6 6 36, তো 6 18 হইল 90 ডিগ্রি। ঠিক একই রকম 6 18 90 নি না, 6 18 108 হইব 108 ডিগ্রি, ঠিক আছে। 108 ডিগ্রি, কারণ 6 8 48 এর 8 হাতে আছে 4 6 1 6 4 10, ঠিক আছে। তারপর এটা হইব 12 12/60 ইন্টু 360 ডিগ্রি। তো 0 0 ক্যান্সেল, আবার হইব 6, এটা দিয়ে এটা কাটলে 6, এখানে আমরা 6 বারে পাইব 72 ডিগ্রি। তারপর এটা আমরা কত পাইব, তারপরটা পাইব 10/60 ইন্টু 360 ডিগ্রি। এটা বার করলে আমরা পাইব 6 দিয়ে এটা কাটলে 6 6 36, 6 60 ডিগ্রি, ঠিক আছে। তো এখন আমরা বানাইলে এই চিত্রটা দেখি, এটা দেখি আমরা এই কোণগুলা দেখি আমরা পাইচিত্রটা বানাইলাম, ঠিক আছে। তো মনোযোগ দিয়ে দেখো। তো প্রথমে পাইচিত্র বানাইতে হলে আমরা একটা বৃত্ত লিখতে লাগবো। বৃত্ত লিখে বইয়ের মধ্যে দেখো যেরকম আছে সেম ভাবে বানাইব। দেখো বই ওটা দেখা আছে, ঠিক আছে। এরকম বৃত্ত আগে লেখো একটা বৃত্ত, একটা কম্পাস লাগবো আর পেন্সিল। তো প্রথমে আমরা পেন্সিল আর কম্পাসের সাহায্যে একটা সুন্দর করে বৃত্ত লিখবো, ঠিক আছে। ছোট্ট করিয়া পেন্সিল আর কম্পাস দিয়ে বৃত্ত তোমরা লিখবা এরকম। তারপরে কেন্দ্রটার মধ্যে একটা বিন্দু দিবা, হয়েছে গেছে বৃত্ত। এখন আমরা কেন্দ্রের মধ্যে একটা বিন্দু দিব। বিন্দু দিয়া তোমরা যে কোনো একদিকে একটা রেখা টানবা। যেমন আমি দেখিও এরকম একটা সোজা রেখা টানবা, সরল রেখা, যেটার বৃত্তের ব্যাসার্ধ হয়, তোমরা একটা ব্যাসার্ধ টানবা, ঠিক আছে। এখানে আমরা কোণ যে লিখতাম, ঠিক আছে, কোণ প্রথমটা কত ডিগ্রি আছে দেখো 120 ডিগ্রি। তো আমরা এই ছাদা লইমো, লইয়া এই রেখাটার উপরে ফালাইমো, ঠিক আছে। তো ছাদা দিয়ে মাপ কেমনে দেয় তোমরা আশা করি জানো। এই বিন্দুটা সেন্টারটা বা কেন্দ্রটা এটার মধ্যে পড়তো, আর এখানে যে ব্যাসার্ধ লেখছো এই কম্পাস ছাদার উপরে রেখাটার উপরে পড়তো, ঠিক আছে। এখন দেখবা 120 ডিগ্রি কোন দিকে আছে। তো আমি উল্টা বসাইছি, এটার বাউ করিয়ে বসাই, বাস। এখন 120 ডিগ্রি কোন দিকে আছে দেখো, জিরোর থেকে নিবা এদিকে, এই দিক থেকে মাপ দিলে এদিকে 0 ধরবে। 120 কোন দিকে পড়ে দেখো, 120 এইটা, ঠিক আছে, এখানে পড়ে। তো আমি একটা ছোট্ট বিন্দু দিচ্ছি 120 ডিগ্রি, কারণ প্রথম হয়েছে 120 ডিগ্রি দেখো। তো 120 ডিগ্রি লিখছি। এখন আমরা এখানে একটা সরল রেখা টানবো, এইটার বিন্দুটা সোজা, এটা কত হইব 120 ডিগ্রি লিখিয়ে রাখবো। 120 ডিগ্রি 120 ডিগ্রি। তারপরে কি তা করবো, তারপরে কত ডিগ্রি আছে 108 ডিগ্রি। তো আবার এই রেখা দিয়ে এটা মাপছি, এখন এই রেখা দিয়ে আমরা 108 ডিগ্রি মাপবো এই সাইডে। যেমন দেখো এরকম ফালাইবা তোমরা মূল কেন্দ্র থেকে, আবার রেখার উপরে ফালাইবা 108 ডিগ্রি, 0 থেকে 108। দেখো 0 আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, 100 আর 110 মধ্যে 8 কই পড়বো এখানে, ঠিক আছে। এটা হচ্ছে 108 ডিগ্রি। তো এই সোজায় আমরা এইরকম একটা রেখা টানবো, এটা যাইব কত 108 ডিগ্রি, এটার নাম দিব 108 ডিগ্রি। ঠিক একই রকমভাবে আরেকটা কথা আছে দেখো 72 ডিগ্রি। তো 72 ডিগ্রি আমরা এখানে লিখে লাইমু। 72 ডিগ্রি কেমনে লিখবো, আমরা এই রেখার মধ্যে ফেলাইমু। এই রেখার দিয়ে 120 ডিগ্রি দিছি, আর এই রেখার দিয়ে 180 108 আর 108 ডিগ্রির থেকে আমরা ফেলাইয়া আমরা কেতা লিখবো, এই রেখাটার ব্যাসার্ধ হিসাবে ধরিয়ে আমরা কত লাগে আমরা 72 ডিগ্রি। তো 0 থেকে 72 করে আছে, এখানে 70 আর 80, 70 আর 75 মধ্যে এখানে 5টা টান আছে। তো 5টা টান থাকলে আমরা একটা দুইটা টান পর্যন্ত নেব। এটা হয়ে গেছে আমার 72 ডিগ্রি, ঠিক আছে। এই রেখা দিয়ে এই সোজা আমরা একটা রেখা টানবো, এটা কত হইব 72 ডিগ্রি। আর বাকিটার মাপ নিতে লাগতো না, কারণ একটা বাকিটা তো অলরেডি আমার কোণ উৎপন্ন হয়ে গেছে, যেটা 60 ডিগ্রি হইব, ঠিক আছে। তো এটার মধ্যে ফালাইয়া দেখতে পারো, এটার মধ্যে ফালাইলে দেখবা এটার মাপ কত হইব, পুরো 60 ডিগ্রি হইব। দেখো হয়েছে নাকি, দেখো এটা 60 ডিগ্রি হয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো কীভাবে লিখতে লাগবো যদি পাইচিত্র হয়। এটা হয়েছে 60 ডিগ্রি। এখন এই অংশগুলোরে তুমি কালারও করতে পারবা, যেরকম বইয়ের মধ্যে দিছে। দেখো আমরা তো তালিকা অনুযায়ী পাইচিত্র হয়ে গেছে, এটা হচ্ছে তালিকাটা, তোমরা স্ক্রিনশট মারিয়ে লিখে লাইও, ঠিক আছে। এটা 1 নম্বরের সমাধান, অনুশীলনী 5.2। এখন এই পাইচিত্রটারে যেরকম বইয়ের মধ্যে একটা আছে দেখো সলিউশন, বইয়ে খুব সুন্দর করে দিছে। তো এটার মতো তোমরা কালার, বিভিন্ন কালার দিয়ে এটার বাইরে কোন খেলোয়াড়ের মানে কতজন খেলোয়াড় কত ডিগ্রি পর্যন্ত পায়ে হেঁটে, যেমন এটার মধ্যে আছে। তো এখানে এই ডিগ্রিটা 120 ডিগ্রি কতটুকু আছে, ক্রিকেট খেলার সংখ্যা, ঠিক আছে। তো এখানে লিখবা এটার এইরকম
ডট ডট দিয়ে কালারিং করতে পারো যদি তোমাদের পছন্দ হয়, ঠিক আছে, যেভাবে ইচ্ছা তোমরা পছন্দ করতে পারো, ভুল হইতো না, ঠিক আছে, এটা শুদ্ধ হইব। এরকম দিবা, একটার মধ্যে এরকম দিলে, এটার মধ্যে দিলে বা বিন্দু এরকম, ঠিক আছে, এরকম অনেকটা দিলাইবা। আর এটার মধ্যে দিলাইবা এরকম বি শেপ, বি টাইপ, যেরকম তোমরা ইচ্ছা। এটার মধ্যে দিলাইবা স্টার বা ক্রস, ক্রস চিহ্ন এরকম দিয়া, এটার এরকম এরো দিয়া লিখবা। এটা কত 72 ডিগ্রি, কতটুকু আছে 72 ডিগ্রি কাবাডি, তো এটার মধ্যে লিখিয়া দিবা কাবাডি। এরপরে 60 ডিগ্রি, কত 60 ডিগ্রি আছে ব্যাডমিন্টন, এটাতে লিখিয়া দিবা ব্যাডমিন্টন, ঠিক আছে। তারপরে এটার মধ্যে লিখিয়া দিবা তোমরা 120 ডিগ্রি কত আছে ক্রিকেট, এটাতে লিখিয়া দিবা ক্রিকেট। আসলে স্পষ্ট বোঝা যায় কি না আমি জানি না, যদি বোঝা যায় না যায় তোমরা এখানে লিখে লিখবা, আমি কইয়া দিতেছি। এটা 108 ডিগ্রি কত আছে ফুটবল, এখানে লিখবা ফুটবল, ঠিক আছে। এটাই গেছে গিয়া পাইচিত্র। যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাই নিচে, ঠিক আছে। তোমরা লজ্জা করিও না, অনেক স্টুডেন্ট আছে মানে নিচে কমেন্ট ফাটাইলে কইব না জানি স্যারে কিছু কইব নাকি, যদি কিছু বাজে কমেন্ট হয় বা ভুল, যদি কিছু ভুল মানুষ মাত্রই হয়। তোমরা যেহেতু ছাত্র জীবনে অনেক কিছু ভুল করতে লাগে, ভুল না করে শিখতে পারতে না নতুন কিছু, ঠিক আছে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কোয়েশ্চন নাম্বার 2 ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখে লও। আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং অ্যান্ড টেক কেয়ার, বাই।